ক্যাসিনোকে হারিয়ে কোটিপতি হওয়া কি সত্যি সম্ভব? ইউটিউব, ফেসবুক কিংবা টিকটকে প্রায় দেখা যায় এই ট্রিক ব্যবহার করে লাখ লাখ টাকা জিতেছি। ক্যাসিনোর গোপন রহস্য ফাঁস, 100% জেতার কৌশল। কিন্তু প্রশ্ন হলো, যদি এত সহজেই ক্যাসিনোকে হারানো যেত, তাহলে আজ পৃথিবীর সবচেয়ে ধনী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্যাসিনো কোম্পানিগুলো থাকতো না। আজকের ভিডিওতে আমরা জানব ক্যাসিনো আসলে কিভাবে কাজ করে, কেন বেশিরভাগ মানুষ শেষ পর্যন্ত লস করে, ক্যাসিনোকে বোকা বানানোর গল্পগুলোর পেছনের বাস্তবতা, এবং কিভাবে হাজার হাজার মানুষ তাদের জীবন, পরিবার ও অর্থ হারিয়ে ফেলছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য আপনার জীবন বদলে দিতে পারে। ক্যাসিনো কখনো ভাগ্যের ওপর চলে না। অনেকেই মনে করেন ক্যাসিনো ভাগ্যের খেলা। আসলে ক্যাসিনো গণিতের খেলা। প্রতিটি গেম এমনভাবে ডিজাইন করা হয় যাতে দীর্ঘ মেয়াদে ক্যাসিনো কোম্পানিগুলো লাভ করে। ধরুন, একটি কয়েন টস খেলায় 50% জেতার সুযোগ থাকলে খেলা ন্যায্য। কিন্তু ক্যাসিনো তাদের গেমে ছোট্ট একটি সুবিধা রাখে, এটাকে বলা হয় হাউস ইট। এই হাউস ইট এর কারণে লাখো খেলোয়াড় টাকা ধীরে ধীরে ক্যাসিনোর পকেটে যায়। আপনি হয়তো একদিন জিততে পারেন, 2 দিনও জিততে পারেন, কিন্তু দীর্ঘ মেয়াদে ক্যাসিনোর গণিতই জিতে যায়। যারা কোটিপতি হয়েছে তাদের পুরো গল্প কি জানেন? আপনি হয়তো দেখেছেন 100 টাকা থেকে 10 লাখ টাকা, এক স্পিনেই কোটিপতি। আজকের সবচেয়ে বড় উইনার। কিন্তু একটি প্রশ্ন কেউ করে না, সেই ব্যক্তি জেতার আগে কত টাকা হারিয়েছিল। অনেক সময় একজন মানুষ 5 লাখ টাকা হারানোর পর 1 লাখ টাকা জিতে সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। লোকজন ভাবে সে লাভ করেছে, বাস্তবে সে এখনও 4 লাখ টাকা লসে আছে। ক্যাসিনোর বিজ্ঞাপনগুলো শুধুমাত্র বিজয়ীদের দেখায়, হাজার হাজার পরাজিত মানুষকে দেখায় না। এটাই মার্কেটিং সিস্টেম, বিক্রেতাদের ফাঁদ। অনলাইনে অনেকেই দাবি করে, আমার কাছে সিক্রেট ট্রিক আছে, 100% সিগন্যাল। ক্যাসিনো হ্যাক করার পদ্ধতি। বাস্তবতা হলো, যদি কারো কাছে সত্যি 100% জেতার কৌশল থাকতো, তাহলে সেটি কয়েকশো টাকায় বিক্রি করতো না, সে নিজেই কোটি কোটি টাকা আয় করত। বেশিরভাগ সিগন্যাল, গ্রুপ এবং গ্যারান্টি দেওয়ার ট্রিক আসলে নতুন মানুষকে আকৃষ্ট করার জন্য তৈরি। অনেক সময় স্ক্রিনশটও ভুয়া হয়। ফলাফল, মানুষের নিজের কষ্টের টাকা হারায়। কেন মানুষ থামতে পারে না? জুয়া শুধু অর্থের খেলা নয়, এটা মস্তিষ্কেরও খেলা। প্রতিবার জেতার সময় মস্তিষ্ককে ডোপামিন নিঃসৃত হয়, যে অনুভূতিটা মানুষকে আবার খেলতে বাধ্য করে। ধীরে ধীরে মানুষ ভাবতে শুরু করে, আরেকবার খেলি, এইবার সব টাকা উঠে আসবে, লস রিকভার করব। এভাবেই একজন ব্যক্তি আসক্ত হয়ে পড়ে। অনেকেই চাকরি, বেতন, ব্যবসার টাকা, এমনকি ধার করা অর্থ শেষ পর্যন্ত জুয়ায় হারিয়ে ফেলে। বাস্তবে কারা সবচেয়ে বেশি লাভবান হয়? একবার চিন্তা করুন, বিশাল বিশাল ক্যাসিনো, বিল্ডিং, হাজার হাজার কর্মচারী, বিলিয়ন ডলারের ব্যবসা। এইসব টাকা কোথা থেকে আসে? খেলোয়াড়ের পকেট থেকে। যদি অধিকাংশ মানুষ জিতত, তাহলে এসব প্রতিষ্ঠান টিকে থাকতে পারত না। ক্যাসিনো ব্যবসা টিকে আছে কারণ অধিকাংশ মানুষ দীর্ঘ মেয়াদে হারে। সত্যিকারের কোটিপতিরা কি করে? সত্যিকারের ধনী মানুষরা সাধারণত ব্যবসা করে, দক্ষতা শেখে, বিনিয়োগ করে, দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করে। তারা দ্রুত ধনী হওয়ার ফাঁদে পড়ে না, কারণ তারা জানে টেকসই সম্পদ গড়ে ওঠে সময়, পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। ক্যাসিনোকে বোকা বানিয়ে কোটিপতি হওয়ার গল্প শুনতে ভালোই লাগে, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ ক্যাসিনোকে নয়, বরং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত ধনী হওয়ার স্বপ্ন অনেক সময় জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। স্বপ্নের পিছনে না, পরিশ্রমের পিছনে ছোট।
নাকি ভাগ্যের ওপর জীবন ছেড়ে দিবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং গ্রোনিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।